ব্রহ্মার পুত্র মারিচি এবং মারিচির 6 পুত্র সন্তান ব্রহ্মলোকের উত্তর ভূমিতে খেলা করার জন্য আগমন করিতেছে। আমি করি কি উপায় এগো সময় বয়ে যায় আমি করি কি উপায় এই নিজের প্রাণের ঠাকুর ব্রহ্মপুত্র মারিচের 6 পুত্র সন্তান তারা ব্রহ্মলোকের উত্তর ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা ও তার ভূমিতে পুষ্প চয়নের জন্য করিতেছেন আগমন। ফুল দিয়ে
আমি গাথি বইয়ের মালা ব্রহ্মার কন্যা সন্তান হতে যাবে আমাদের রকমে নৃত্য অভিনয় করে দেখাবে এ হলো মাঝিরা ইউনিভার্সাল সহকারী অসন্তকুর বর্মার কর্তব্য শিষ্য নৃত্যশিল্পী দীপঙ্কর কর্মকার। আমি এখন কি করি যেমন ধৈর্য ধরি আমি কার অন্তে করি প্রবেশ হয়তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে আমি তার দেহ অন্তে করি প্রবেশ এসে সন্ধ্যা ধরো দাও মোর ভালোবাসে আছে কথা বলো পিতা তুমি পিতা হয়েছে যে কন্যার প্রতি কি ব্যবহার তোমার এই যে মহাপাপ পিতা আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না পঞ্চকামসনে মোর তোর হলো জোরো জোরো আমি আর পারছি না এসো দাও এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা তুমি না সৃষ্টিকর্তা তুমি না শিক্ষা গুরু এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে সন্ধ্যা আমি তোমার কোনো হিত বলে শুনতে চাই না পঞ্চকামসনে মোর তোর হলো জোরো আমি আর পারছি না এসো দাও তোমার নিজ কন্যার প্রতি করো নয় অত্যাচার কি তোমরা এখানে কি করছো হ্যাঁ আমরা এই উদ্ধার হয়ে এসেছি বলেই তোমার এই অবগতি দেখতে পেলাম পিতা বলছি তুমি না সৃষ্টিকর্তা তুমি না শিক্ষাগুরু এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে তারা তো অন্যায় কিছু বলেনি পিতা বলো পিতা বলো আমি এখন কি করি এই অপবিত্র কলঙ্কিত দেহ নিয়ে আমি এখন কোথায় যাই পিতা যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না বরঙ্গ ছায়া এই জীবন আমি আর আমি না রাখি এই তবু পাশে আমি প্রাণে জীবন পিতা তুমি বলে দাও পিতা আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা তুমি বলে দাও পিতা আমি কেমন করে সমাজে মুখ দেখাবো এই ছাড়া প্রাণ আমি না রাখিব তবু পাশে প্রাণেতে জীব এই ছাড়া
মা, তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। তাই কামসরি অন্ত হয়ে নিজে কন্যার দেহ করলে অপবিত্র পিতা, কামসরি অন্ত হয়ে নিজে কন্যার দেহ করলে অপবিত্র। আমি তোমায় অভিশাপ দেব পিতা, এই বর্তমানে তোমার না হবে মন্দির, বর্তমানের কাছে না পাইবে তুমি পূজা। আমি তোমারে করিলাম অভিশাপ পিতা। তোর এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তোর অপবিত্রতা অপবিত্র করার জন্য তুই আকাশ মার্গের সন্ধ্যা তারা রূপে থাক। এই বর্তমানের মধ্যে নারী সম্পত্তি উলুন্দনী ও সন্ধ্যাগতিক জ্বালিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের সম্পত্তি উলুন্দনী ও সন্ধ্যাগতিকের শিখাই তোর অপবিত্রতা হবে পবিত্র। আমি তোরে করলাম আশীর্বাদ, আমি তোরে করলাম আশীর্বাদ। পিতা পিতা পিতা। তোমার কীর্তি নিজ কন্যার দেহ করলে অপবিত্র, আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে। শতধিক তোমার কীর্তিময়। কটুবাক্যে জর্জরিত করলে মোর হৃদয়, কটুবাক্যে জর্জরিত করলে মোর হৃদয়। আমি তোদের অভিশাপ দেব, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই ব্রহ্মলোক ছেড়ে অর্থভূমি অসুর করে যেন এগুলো ঘুপাবে এ গুরুদণ্ড নদিলে আমাদের পিতাকে নদিলে আমাদের লঘু পাপে এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে বর্তভূমি যেতে পারবো না পিতামহ, আমরা ব্রহ্মলোক ছেড়ে বর্তভূমি যেতে পারবো না। ওরে ওরে মারিচি নন্দন, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখ নিষ্কৃত মানে একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বদ্ধ, আর ফিরিয়ে নেওয়া যায় না। অসুর কুলে তোদের জন্ম নিতেই হবে। তাহলে মন্দিরে মুক্তির পথ বলে দাও পিতামহ, কিভাবে আবার আমরা এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন ওরে মারিচি নন্দন, পরপর 2 জন্মের পর তারা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম পরম বিষ্ণু ভক্ত কালনেমীর পুত্র হবে, তাই কালনেমী পরম বিষ্ণু বিদ্বেষী হয়ে তোদেরকে এক করে হিংস করবে। তারপর কালনেমী যখন মথুরাতে কংসরূপে জন্ম নেবে, তখন তারা দৈবকী ধরে প্রথম থেকে 6ষ্ঠ সন্তান রূপে জন্ম নেবে। আর ওই কালনেমী রূপে কংসরাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। আমি তোদের করিলাম আশীর্বাদ, আমি তোদের করিলাম আশীর্বাদ। পিতামহ অভিশপ্ত হয়ে মারিচি নন্দনগঞ্জ জন্ম নিতে চলেছেন কালনেমীর গিয়ে। অন্যদিকে হিরণাক্ষের পুত্র কালনেমী বীর দর্পে শোভা মাঝে করিতেছেন আগমন।
এগো ধরা ধামে আসি আর অধর্মে কুকর্মে মাতিয়া এগো নামে মাত্র কি হলো দেখো মানুষ আকা এই নামে মাত্র মানুষ তার বৃথায় জন্ম দেখো ভাবিয়া এই সুকাজের প্রতি নইলে মায়া জালে যাবে ডুবিয়া সবাই মায়া জালে যাবে ডুবিয়া নইলে মায়া জালে যাবে ডুবিয়া নমস্কার মাননীয় সূর্যপ্রেমী দর্শক মন্ডলী, এতক্ষণে ভয়ঙ্কর দানব কালনেমের ভূমিকা নিয়ে আপনাদের এই মহান আলোক উৎপন্ন রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। এ হলো মাঝিরা ইউনিভার্সাল শো একাডেমির এক তরুণ চরিত্র শিল্পী, নৃত্যশিল্পী কার্তিক কর্মকার। মায়া
চকি এই তুমি শাসক মোটা ছেলেকে ভাগল চকি ও বর্তমানে না হইবে কোনো বিষ্ণুর মন্দির
না হইবে তার পূজা অর্চন। তাই ওরে মন্ত্রী সেনাপতি ওরে সরকারগণ তোরা করি করো আগমন। বিষ্ণুর মন্দির না হইবে তার পূজা অর্চন। ওটা মনে রাখিস, যেখানে যেখানে বিষ্ণুর মন্দির হবে, যেখানে যেখানে তার পূজা হবে, এ হলো আমার আদেশ। আমি চললাম এখন বিশ্রাম। বিষ্ণুর মন্দির না হইবে তার পূজা অর্চন। কিন্তু আমরা তো সকলে জানি রে ভাই, শ্রী বিষ্ণুনারায়ণ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই রে ভাই, আমাদের মুক্তির উপায় নেই। ভাই ভাই সমস্ত কাজ ছেড়ে পিতার আদেশ লঙ্ঘন করে আমরা লইব এখন তাহার স্মরণ, করিব তাহার কোন কীর্তন। নারায়ণ
কালদেবীর সন্তানগণ কিভাবে তো মনে করেছে স্মরণ। ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ব্রহ্মলোক ছেড়ে থাকেন না এই মধ্যে অসুর খুলে আপনি আমাদের উদ্ধার করে নিয়ে চলুন প্রভু ওই ব্রহ্মলোকে। শোনো শোনো গদত্ত মশত কালদেবীর সন্তানগণ, আমি না পারিব করিত উদ্ধার তোমাদের, তোমরা ব্রহ্মার অভিশপ্ত, যেন সবাই পাইবে মুক্তি। ততক্ষণ করতে থাকো এই কালদেবীর রাজ্যে, করতে থাকো আমার গুণ কীর্তন। ইন্দ্রচন্দ্র সূর্য অরুণ হুতাসন তারা করিতেছেন আগমন। এগো থাকলে আমি আরে ভুল করেছি কি ভালোবাসে এগো থাকলে আমি আর ভুল করেছি কি ভালোবাসে ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি এগো জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল আচ্ছা ভাই ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন দেবগণ তারা করতে করতে দেব সভা করিতেছেন আগমন।
চল সজনী সামনে বাসিতে ওতার নয়নাতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরা সামনে বাসিতে ওতার নয়নাতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরা রামবা উর্বশী মেনকা তিলোত্তমা অর্থাৎ অপ্সরা ফুলের মতন চেহারা গতর এই চিকন চিকন গারে ভাই এই ঝলর মলর শাড়িরে তোর চুড়ি লালে এগো মন মানে নাই তোকে ছাড়া অত কি মহিদি দিলি এগো সোনালি সোনালি শুনগো সোনালি আমি তো ঘরবালা হব তুই ঘরবালি এগো সোনালি সোনালি শুনগো সোনালি আমি তো ঘরবালা হব তুই ঘরবালি ফুলের মতন চেহারা গো তোর চিকন চিকন গাল মলর শাড়িতে তোর চুড়ি
সময়ে সময়ে আশা দিয়ে দিয়ে আমি হলি রে এখন পরপিতা ভর আমি হলি রে এখন পরপিতা ভর তোকে দেখে ধরেছি আমার ভক্ত রাশি তোকে দেখে ধরেছি আমার ভক্ত রাশি
ওই আমাদের বাজের কুল তলে এক দুজনে করেছি ফিরে ওই আমাদের বাজের কুল তলে 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 আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে তারে পাই দিলে তারা যুদ্ধ করবো সাথে দেখি কার বাসতে ঘটনা শক্তি আছে সেনাপতি অত্যাচার করে নারীদের উপর তাদের অত্যাচার এই দেখ এই প্রস্তাবে দণ্ডায় মন তোর ধর অস্ত্র করণ অজাবি তোর বোধি বজিব
মানুষ, দর্শক মানুষ।